টেন্স ক্লাস 4 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান, এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। চিনবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে সাধুরূপ, এছি, এছো, এচে চলিত রূপ থাকে। গঠন প্রণালী: সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি ফর্ম। উদাহরণ: আমি করিয়াছি বা করেছি, আই হ্যাভ ডান। তুমি করিয়াছ বা করেছ, ইউ হ্যাভ ডান। সে করিয়াছে বা করেছে, হি অর সি হ্যাজ ডান। নোট 1: বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকা সত্ত্বেও অতীতকালে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। উদাহরণ: সে গতকাল আসিয়াছে বা এসেছে, হি কেম ইয়েস্টারডে। লোকটি গতকাল মারা গিয়েছে, দ্য ম্যান ডাইড ইয়েস্টারডে। নোট 2: কোনো ক্রিয়ার শেষে নি বা নাই ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স দুটোই হয়। উদাহরণ: আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস অর আই ডিড নট ইট রাইস। তিনি আসেননি, হি হ্যাজ নট কাম অর হি ডিড নট কাম। নোট 3: কোনো অতীত ঘটনা এখনও চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সে পরীক্ষায় সবসময় প্রথম হয়ে এসেছে, হি অর সি হ্যাজ অলওয়েজ কাম ফার্স্ট ইন দ্য এক্সামস। আমি তাকে 5 বছর ধরে চিনি, আই হ্যাভ নোন হিম ফর 5 ইয়ার্স। নোট 4: কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এভার, নেভার, সোফার ইত্যাদি অ্যাডভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ: সে সবেমাত্র এখানে এসেছে, হি হ্যাজ জাস্ট কাম হিয়ার। সে কখনো কলকাতায় যায়নি, হি হ্যাজ নেভার গন টু কলকাতা। নোট 5: অনেক ক্ষেত্রে বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝালেও ইংরেজিতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়ে থাকে। উদাহরণ: সূর্য উঠেছে, দ্য সান ইজ আপ। সে দিনগুলো চলে গেছে, দোজ ডেজ আর গন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।